আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে জামাই বাজার থেকে কি নিয়ে এসেছে দেখেন। আর এইটা নিয়ে এসে আমি তো মহা বিপদে পড়ে গিয়েছি, না জানিয়ে এটা পরিষ্কার করতে, না জানিয়ে এটা রান্না করতে। তো কি নিয়ে এসে আমাকে মহা বিপদে ফেলে দিয়েছে। এছাড়াও আমি রান্না করতে পারলাম কি না, কেমন হয়েছে সবকিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি অনেক ভালো লাগবে। এই তো দেখতেই পাচ্ছেন, এইগুলো নাকি কচুর লতি। আসলে আমি এর আগে কখনো দেখিনি, একবার দেখেছিলাম হয়তো অনেক আগে, কিন্তু সেরকম মনেও নেই। আর এই কচুর লতি কিন্তু আমরা বা আমাদের আশেপাশে তেমন খুব একটা কেউ খায় না, এই জন্য এইটা আমরা দেখে বা খেয়ে খুব একটা অভ্যস্ত না। তো যাই হোক, বাসায় একেবারে সবজি শেষ হয়ে গিয়েছিল, তো মনির বাবাকে বলেছিলাম সবজি নিয়ে আসতে, তো সে অনেকগুলো সবজি নিয়ে এসেছে, তার সাথে এই তো এই কচুর লতিও নিয়ে এসেছে। তো দেখে আমি বলছি এইগুলো কি, তো সে বলল কচুর লতি। তো আমি ভাবলাম হয়তো জামাইয়ের খেতে ইচ্ছে হয়েছে। তো যাই হোক, নিয়ে যখন এসেছে রান্না করে দেব, কিন্তু এই তো এই কচুর লতিগুলো কিন্তু 2 দিন আগে নিয়ে এসেছিল। আর এই 2 দিন ধরে আমি চিন্তা ভাবনাতেই ব্যস্ত আর কি, কিভাবে কাটবো, কিভাবে রান্না করতে হয়, এই জন্য আমি কিন্তু এমন কাউকে বাকি নাই যে ফোন করিনি। আমার আম্মুকে, আমার বোনকে, আমার খালামণিদেরকে, এছাড়াও ইউটিউবেও দেখেছি এই কচুরলতি কিভাবে পরিষ্কার করতে হয়, কিন্তু আমি আসলে ভরসা পাচ্ছিলাম না নিজেকেই যে পারবো কিনা, কেমন হবে। আর এই তো 2 দিন পর আজকে বলছি এর শেষ দেখতেই হবে, এভাবে ফেলে নষ্ট করলে তো হবে না, জামাই যখন নিয়ে এসেছে রান্না করতেই হবে। আর এই তো আমি সকাল সকাল লেগে গিয়েছি কচুরলতি নিয়ে। আর এই তো প্রথমে বটি, তারপরে এই তো ইউটিউবে দেখাচ্ছে এইরকম নেট দিয়ে পরিষ্কার করতে, তারপরে হাত দিয়ে, মানে কিভাবে যে কি করব আমি সত্যি অনেক চিন্তায় পড়ে গিয়েছিলাম। আর এই সময় এসে বুঝলাম আসলে যে কোনো নতুন জিনিস রান্না করার সময় বা না জানলে সত্যি ভয় লাগে, মনে হয় পারবো কি না। আর একবার যখন রান্না করে নেব তখন আর কোনো সমস্যাই হবে না, তখন চোখ বন্ধ করেও পেরে নেব, এরকম হয়। কিন্তু এবার যেহেতু প্রথমবার একটু চিন্তায় আছি। আর এই তো নেট দিয়েও করা শুরু করলাম, কিন্তু দেখলাম অনেক সময় লাগছে আর বিরক্তও লাগছে। তো শেষমেশ ভাবলাম যে না, বটি দিয়েই করব। আসলে বটি দিয়ে কাজ করতেই বেশি আমি পছন্দ করি। আর এই তো দেখতেই পাচ্ছেন সামনের গুলো কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। আসলে এইগুলো যে বাদ দিতে হয় এটাও জানতাম না। তো আমার খালামণিকে ভিডিও কল দিয়েছিলাম, তো খালামণি আমাকে বলল যে ওইগুলো বাদ দিয়ে দিতে হবে। আর এই কচুরলতি নাকি চিংড়ি মাছ বা ইলিশ মাছ দিয়ে রান্না করলে খেতেই নাকি অনেক বেশি ভালো লাগে। এই কথা শুনে তো আমি আরো বেশি চিন্তায় পড়ে গেলাম, কারণ আমার ফ্রিজে এখন তেমন কোনো মাছই নাই। চিংড়ি মাছ, ইলিশ মাছ তো দূরের কথা, রুই মাছ আছে, তাও আবার 1 পিস লেজ আর 1 পিস মাথা। তো খালামণিকে বললাম আমার তো সেরকম মাছই নেই যেগুলো দিয়ে রান্না করতে হবে, তো এই মাছ দিয়ে কি রান্না করা যাবে? তো খালামণি বলল এইগুলো ছাড়া আমি কখনো রান্না করিনি, দেখো রান্না করে, যেহেতু নেই তো কি আর করার, বিপদ আসলে মনে হয় সব দিক থেকেই বিপদ আসে। তো যাই হোক, এই তো একে তো আমি এই কচুরলতি পরিষ্কার নিয়ে বিপদে আছি, তার উপরে চিংড়ি মাছ, ইলিশ মাছ কোনো কিছুই নাই। তো যাই হোক, আজকে কিন্তু অন্য মাছ দিয়েই রান্না করব, দেখা যাক কি হয়, কেমন লাগে খেতে। আর আমি বটি দিয়েই অর্ধেকটা কেটে নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি, পরে কাটবো, আসলে সময় লাগছে কাটতে। এখন চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু লাল হলে বাটা পেঁয়াজ দিয়ে দিলাম। এরপরে আদা রসুন বাটা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া সব মশলা দিয়ে খুব ভালোভাবে ঢাকনা দিয়ে মশলাগুলোকে আমি কষিয়ে নিয়েছি। আর এই তো মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন কচুরলতিগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এই তো কচুরলতিগুলোকে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি মাছ দিয়ে দিলাম। আর এই তো একটা মাথা লেজ ছিল বলেছিলাম, তো মাথা দিলাম না, শুধু লেজটা দিয়ে রান্না করব আজকে। আসলে মাথাতে তো শুধু কাটা, এই জন্য আর দিলাম না। তো লেজটাকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি আর লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো এখন লতির মধ্যে দিয়ে সবকিছুকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আসলে আমি রান্না করছি আর ভাবছি কি যে করছি, কি যে হবে, খাওয়ার মতো হবে কিনা সত্যি বলতে পারছি না। আর এই তো মাছ ও কচুরলতিগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দিলাম। আসলে আমি ঢাকনা দিয়েই কিন্তু কষিয়ে নিচ্ছিলাম, আমি ভাবছিলাম কচুরলতিগুলো সেদ্ধ হতে সময় লাগবে, কিন্তু দেখলাম এই তো কচুরলতিগুলো তো একেবারেই নরম, কষাতে কষাতেই সেদ্ধ হয়ে গিয়েছে। তো যাই হোক, এই তো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর খুবই বেশি পানি দিলাম না, আসলে সেদ্ধ তো হয়েই গিয়েছে, তাই অল্প পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম বলক ওঠা পর্যন্ত। আর এই তো কচুরলতিগুলো প্রায় আমার হয়ে এসেছে, আর কিছুক্ষণ পরে আমি চুলাটি বন্ধ করে দেব। এরপর এই তো ফ্রিজে দই ছিল, দই বের করে ব্লেন্ড করে নিলাম আর লাচ্ছি বানিয়ে নিলাম। আসলে আজকে মনির বাবা বাসায় আছে, তার ছুটি ছিল, তো ভাবলাম দুজন মিলে একটু লাচ্ছি খেয়ে নিই। বাসায় দই থাকলে আসলে দই তেমন খাওয়া হয় না, তবে লাচ্ছি বানিয়ে নিলে খাওয়া হয়ে যায়, এই জন্য খেয়ে নিলাম। এরপরে এই তো দুপুরের জন্য আলু ভাজি ও ডাল করেছিলাম। আর এই তো গরুর মাংস ছিল, আজকে গরুর মাংসগুলো আমি রান্না করিনি, আগেরই রান্না ছিল, শুধু এখন গরম করে নিচ্ছি। আর এই তো কচুরলতিগুলো এখন আমি একটা বাটিতে ঢেলে নেব। হাইরে কচুরলতি, এই কচুরলতি নিয়ে আসলে কত যে কাহিনী হলো। যে কোনো কাজ হোক বা রান্না হোক, আসলে কোনোদিন যদি সেই কাজটা বা রান্নাটা না করি, প্রথম দিন কি পরিমাণ যে ভয় লাগে বা টেনশন
টেনশন হয়, তো আজকে আমার তাই হয়েছে। তো যে আপুরা রেগুলার কচুরলতি খান বা খেয়েছেন অবশ্যই জানাবেন আমার রান্নাটা ঠিক হয়েছে কিনা, এছাড়াও কেমন করে আপনারা রান্না করেন। আর এই তো মাছ দিয়ে কচুরলতি আমার রান্না হয়ে গিয়েছে, এখন খেয়ে দেখবো। এছাড়া জামাই খেয়ে কি বললো সবকিছুই আপনাদেরকে বলবো। আর এই তো দুপুরের খাবার সবকিছুই রেডি করে নিয়েছি প্লেটে, আলু ভাজি, গরুর মাংস, মাছ দিয়ে কচুরলতি, এছাড়া এই তো ডাল। আর এই তো কচুরলতি মনির বাবা খেয়ে সত্যি অনেক পছন্দ করেছে, বলেছে ভালো হয়েছে রান্না। আর এই তো আমিও খেয়েছি, আমাকে খেতেও ভালো লেগেছে। আর খেয়ে বুঝলাম এইটা কিন্তু কচুর মতোই লাগলো আমাকে খেতে, মানে কচু কচু মনে হচ্ছে। তো যাই হোক, কচুর যেহেতু একটা অংশ এজন্য কচুর মতোই হয়তো খেতে। আর এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো যাই হোক, দুপুরের খাবার খেয়ে এই তো সবাই মিলে রেস্ট করছিলাম। তো মনির বাবাকে দেখছিল পুকুরের কাজ কতটুকু চলছে। আসলে আমাদের পুকুরে একটা টিন দিয়ে রুম করা ছিল, এর আগের ব্লগে আমি আপনাদেরকে দেখিয়েছি। আর এখন এই তো পাকা করে ইট দিয়ে একটা রুম বানাচ্ছে, কিন্তু আমিও এখন পর্যন্ত যাইনি, আসলে ব্যস্ততার জন্য যাওয়া হচ্ছে না। প্রতিদিনই ভাবি যাব, কিন্তু যাওয়া হয়নি। প্রতিদিনই যাব করে আমার যাওয়াই হলো না। আর এই তো রুমটা কিন্তু প্রায় হয়েই গেল। তো যাই হোক, অবশ্যই একদিন যাব আর আপনাদের সাথেও শেয়ার করব। আমাদের পুকুরে 4টা সিসি ক্যামেরা লাগানো আছে, আর সেই ক্যামেরাগুলোই ল্যাপটপে আমাদের ফোনে কানেক্ট করা আছে। আর এই তো সেই ক্যামেরা দিয়েই আমরা বাসা থেকেই সবকিছু দেখতে পাই। তো মনির বাবা দেখছিল, তো আমিও একটু দেখলাম আর আপনাদেরকেও একটু দেখালাম। এরপর এই তো বিকেলে আলু চপ আর চা বানিয়েছিলাম। আসলে বৃষ্টি হচ্ছিল, এই জন্য মনির বাবা আর বাইরে যায়নি। এই জন্য কিছু তো নাস্তা বানাতে হবে, আর বৃষ্টির দিন মনে হয় এইটা সেইটা অনেক কিছু খাবো, কিন্তু আসলে বানাতে ইচ্ছে হয় না। কিন্তু আজকে কিছুই করার নেই, মনির বাবা যেহেতু বাসায় আছে, এছাড়াও বৃষ্টি হচ্ছে, এই জন্য ঝাল ঝাল আলু চপ বানিয়ে নিলাম। আর এই তো চারটা আলাদা করে রেখে দিয়েছি। এমনিতেই তো আলু ভর্তাটা অনেক ঝাল করে বানিয়েছি শুকনা মরিচ দিয়ে। এরপরেও মনির বাবা বলেছে তাকে নাকি কাঁচা মরিচ দেই, আসলে সে কিন্তু প্রচুর ঝাল খায়। আমি ওর মতো ঝাল খাই এমন দ্বিতীয়টা আর দেখিনি, সত্যি কথা বলতে। এই তো আমাদের জন্য আলাদা আর ওর জন্য আলাদা করে বানাচ্ছি কাঁচা মরিচ দিয়ে। আর এই তো এখন বেসনের গোলা করে নিয়েছি, তো চামচের সাহায্যে এখন আমি আলুর চপ গুলো তেলের মধ্যে ভেজে নেব। আর এই তো দুইবারে আমি আলু চপ গুলো ভেজে নিয়েছি, এরপরে কাঁচা মরিচের চপ বানাচ্ছি। মনির বাবা কাঁচা মরিচের চপ অনেক বেশি পছন্দ করে, এই জন্য ভাবলাম কয়েকটা কাঁচা মরিচের চপ বানিয়ে দিই ওকে। আর এই তো সবকিছু আমার বানানো হয়ে গিয়েছে। আর এই তো ঝাল ঝাল আলু চপ বানানো হয়ে গিয়েছে, আর আমরা সবাই মিলে খেয়ে এরপরে এই তো চা বানাতে চলে এসেছি। আমি কিন্তু চা তেমন খাই না, পছন্দ করি না বললেই চলে, কিন্তু আজকে যেহেতু মনির বাবা আছে বাসায়, এই জন্যই চা বানাচ্ছি। এছাড়া দুধ চাটা আমার পছন্দের, এই জন্য আজকে দুধ চা বানাচ্ছি। আর এই তো মনির বাবা বলছে শনপাপড়ি খাবে, আসলে তার এইটা অনেক বেশি পছন্দের, কিন্তু সে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে বেশি পছন্দ করে। তো আমি চা বানাতে বানাতে এই তো প্যাকেটে বক্স বের করে একটু আমি খেলাম। আসলে এই শনপাপড়িটা খেতে সত্যি অনেক বেশি ভালো লাগে। আর এই তো এখন ফ্রিজে রেখে দেব, মনির বাবা যখন খেতে চাইবে তখন দিয়ে দেব, এই জন্য। এরপরে এই তো চা ছেঁকে নিলাম, আর এখন সবাই মিলে বিস্কিট দিয়ে খেয়ে নেব। আসলে বিস্কিট দিয়ে চা খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো যাই হোক, এই তো ছিল আজকে আমার সারা দিনের ব্লগ ভিডিও। তো পুরো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। যেইখান থেকেই দেখছেন সুস্থ থাকেন, ভালো থাকেন, আর আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।